কেউ কেউ চাইছে যে ভাষা, ধর্মের, সংস্কৃতির বিভেদ ঘটিয়ে মানুষকে বিচ্ছিন্ন করা। পরাধীন ভারতের ভারতবাসীর মনে কবিতার মধ্যে দিয়ে বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিলেন বললে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলে থাকে সকলে। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও মহা ধুমধামের সাথে পালিত হচ্ছে কাজী নজরুল ইসলামের 124তম জন্মজয়ন্তী মহোৎসব। শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে পালন করা হলো বিদ্রোহী কবি জন্মজয়ন্তী। শুক্রবার শিলিগুড়ি নজরুল সরণিতে নজরুল ইসলামের জন্মদিনও পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন শীল, মেয়র পরিষদ মানিক দে, মোহাম্মদ আলম সহ বাসুদেব ঘোষ, শোভা সুব্বা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পুর নিগম। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের ভারতবর্ষের, বিশেষ করে বাঙালির এবং বাংলার এটা সংস্কৃতি। আমাদের দেশ, আমাদের যারা বরেণ্য, যারা আমাদের প্রাতঃস্মরণীয়, আমাদের স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে আমাদের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, যারাই আমাদের দেশের গর্ব, নোবেলিয়াস থেকে শুরু করে প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি। কেউ কেউ চাইছে যে ভাষা, ধর্মের, সংস্কৃতির বিভেদ ঘটিয়ে মানুষকে বিচ্ছিন্ন করা। কিন্তু আমরা যখনই এই মহাপুরুষদের সম্পর্কে, তাদের জীবনী সম্পর্কে আলোচনা করি বা তার সম্পর্কে জানার চেষ্টা করি, আমরা দেখেছি যে সর্বধর্ম, সর্বভাষার মিলনের যারা বাণী আমাদের কাছে দিয়ে গেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সুতরাং আমাদের এই সংস্কৃতিকে যারা আমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন, আমরা সেই সংস্কৃতিকে বয়ে নিয়ে যাচ্ছি। আমরা আগামী দিনেও শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আমরা এই কাজটা সকলকে নিয়ে, সমস্ত ধরনের মানুষকে, সমস্ত নাগরিকদেরকে সাথে নিয়ে আমরা কচকচানি নেই। আমরা সকলে মানুষ, সবার উপরে মানব ধর্ম, আমরা সেটাকেই পালন করছি।